কৌশিকী অমাবস্যায় শ্মশান ঘাটে ঘুরে আসলাম। দেখো রাত্রির তখন 12:30-1টা বাজে, ঘুরতে গিয়েছিলাম শ্মশান ঘাট। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রোজকার মতো দোকানের কাজকর্ম সেরে আমরা চলে গিয়েছিলাম দুপুরবেলা দোকানের জন্য এই কাজগুলো আনতে। কাজগুলো এনে দোকানে মিস্ত্রিকে দিয়ে দিলাম। দেওয়ার পর দোকান চালানো অবস্থায়, মানে যেরকম কেনা বেচা হয় ওটা করে দোকান বন্ধ করে আমরা কৌশিকী অমাবস্যার মেলা দেখতে গিয়েছিলাম, যজ্ঞ দেখতে গিয়েছিলাম, তারা মায়ের পুজো দেখতে গিয়েছিলাম আমাদেরই লোকাল পায়রাডাঙ্গা শিবপুর ঘাটে। তো সেটা আমরা দুপুরে প্ল্যান করে রেখেছিলাম। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে, মেলা দেখব বলে। তো রাত্রেবেলা দোকান বন্ধ করে তখন 12:30-1টা বাজে আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। গাড়ি গ্যারেজ করে চলে গেছিলাম মেলা দেখতে। ওখানে ঠাকুরের সামনে পুজো দিয়ে, ঠাকুরকে পুজো দিয়ে, মানে ঘর থেকে ওই দোকান থেকে আলতা সিঁদুর এগুলো আর যা যা লাগে ওগুলো নিয়ে গিয়েছিলাম পুজো দিতে। পুজো দিয়ে তারপরে মেলা ঘুরে, কি বলো তো, মেলায় যা যা বিক্রি হয় ওগুলো আমার দোকানেও বিক্রি হয়। তো সেই কারণে আমরা মেলায় আর কোনো জিনিস কিনিনি, কেননা একই জিনিস আমরা দোকানেও বিক্রি করি, আমরা বেশি দাম দিয়ে কেন কিনতে যাব। তো ঘুটঘুটে অন্ধকারে দেখেছো কি অবস্থা, কত রাত হয়ে গেছে, আর প্রচুর ভিড় ছিল মেলা। এই দেখো কি অন্ধকার জায়গাটা, দেখেছো, অমাবস্যার রাত। তো অত লোকের মধ্যে আমরা গিয়েছিলাম, মেন উদ্দেশ্য ছিল যজ্ঞ দেখার আর ঠাকুর পুজো দেখা, অবশ্যই যজ্ঞটা দেখাই মেন। তো সেই যজ্ঞ দেখতে গিয়েছিলাম অত রাতে, যেটা বছরে একবারই আমরা দেখতে পাই, সবাই যায়। তো আমরাও সেই রকম গিয়েছিলাম, আর আমার মেয়েকে নিয়ে আলাদা করে তো ঘোরা হয় না, তো সেই জন্য ওই টাইমে আমরা দোকান বন্ধ করে গিয়েছিলাম। একবারে মেলাও ঘোরা হবে, যজ্ঞও দেখা হবে, ঠাকুরও দেখা হবে, সবই হবে, মানে রথও দেখা হবে, কলাও বেচা হবে, বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা আমাদের মধ্যে সবাই মিলে গিয়ে ঠাকুর দেখলাম, যজ্ঞ দেখলাম, মেলা ঘুরলাম, দিয়ে বাড়ির দিকে আবার বাড়ির পথে রওনা দিলাম। কেন অনেক রাত হয়ে গেছে, 1:30-1:45 বাজে। তখন বাড়ি এসে ঘুমিয়ে আবার সকালবেলা দোকান খুলতে হবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করলাম, মানে চলেও এসেছিলাম তাড়াতাড়ি। তো যাই হোক, এইভাবে আমি কালকে সারা দিনটা কাটিয়েছিলাম। তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের দেখতে, তোমাদের মূল্যবান মতামত জানিও, আর ভালো লাগলেও কমেন্টে জানাবে, খারাপ লাগলেও কমেন্টে জানাবে, আর কীরকম ভিডিও তোমাদের পছন্দ আমার সেগুলোও জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমায় দেওয়ার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে তোমরা থাকলে আমিও তোমাদের পাশে আছি। আর এটা তো ফেসবুক প্ল্যাটফর্ম, এখানে সবাইকে সবার পাশেই থাকতে হবে, হিংসা করা চলবে না, হিংসা করলে কেউ এগোতে পারবো না, তাই না? তো ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো, আর মূল্যবান মতামত জানাতে ভুলো না যেন। ধন্যবাদ সকলকে।